নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই চন্দ্রমল্লিকা ফুলের সাইজগুলো দেখো কত বড় বড় হয়েছে, একদম ডালিয়া ফুলের মতো। আর এত বড় চন্দ্রমল্লিকা ফুল কিন্তু আমার ছাদ বাগানে কখনো হয়নি, এই প্রথমবার। তাই যখনই কিন্তু আমি ছাদে আসি প্রথমে কিন্তু এই ফুলগুলোর উপর আমার চোখ পড়ে যায়। আর এবারে আমি এই কলমি শাকের বেডটার মধ্যে থেকে কিছুটা কলমি শাকের বীজ তুলে নেব। এই যে হচ্ছে ব্রাউন কালারের যে ফলগুলো হয়েছে এইগুলোকেই তুলে নেব। এর মধ্যে কিন্তু বীজ রয়েছে, প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু 3-4টে করে বীজ রয়েছে। এই দেখো, এইগুলো হচ্ছে ফল, এর মধ্যে হচ্ছে বীজ রয়েছে। আর এই যে সাদা রঙের হচ্ছে ফলটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু তুলবো না, এটা কিন্তু এখন কাঁচা। এটাকে যদি তুলে নিয়ে আমি হচ্ছে বসাই বীজগুলো, ওর থেকে কিন্তু গাছ হবে না। দেখো এতগুলো হচ্ছে তুলে নিয়েছি। আর এই বেডটার মধ্যেও কয়েকটা রয়েছে, এইগুলোকেও নিয়ে নেব। এখানে হচ্ছে সব গাছগুলো দেখছি একদম হচ্ছে শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে। দেখো এতগুলো ফল কিন্তু আমি তুলে নিয়েছি। আর আগেও আমি হচ্ছে কিছুটা হচ্ছে দেখো ফল তুলে রেখেছি। আর এবারে এই ফলগুলো থেকে বীজগুলোকে বের করে নেব। দেখো ফলগুলো থেকে কিন্তু আমি সব বীজগুলোকে বের করে নিয়েছি। আর এবারে এই বীজটা আমি কিন্তু হচ্ছে বসিয়ে দেব। এখন কিন্তু এই হচ্ছে বেডটা ফাঁকা রয়েছে, এই বেডটার মধ্যেই দিয়ে দেবো। আর পুরো বীজটা কিন্তু আমি দেবো না, কিছুটা রেখে দেবো, কারণ আরেকটা বেডের মধ্যে কয়েকটা কিন্তু কাঁচা ফল রয়েছে, ওইগুলো হচ্ছে পেকে গেলে তারপরে তুলে নিয়ে আরেকটা বেডের মধ্যে বসিয়ে দেবো। দেখো বীজ দিয়ে দিয়েছি। আর এবারে এর উপর দিয়ে একটু কিন্তু মাটি দিয়ে দেবো, বীজগুলোকে ঢেকে দেবো। মাটিও দিয়ে দিয়েছি আর জলও কিন্তু ওপর থেকে একটু আমি দিয়ে দিচ্ছি। আর এই বেডটা হচ্ছে এখানেই থাকবে, এক সাইডেই রয়েছে। আর এখনও দেখো এতটা বীজ কিন্তু রয়েছে। আর এই গাছগুলোকে হচ্ছে তুলে নেব, নিয়ে মাটিটাকে হচ্ছে ঢেলে নেব, নিয়ে এর মধ্যেই আমি কিন্তু আরেকটা হচ্ছে বীজ বসিয়ে দেব। মাটিটাকে এবার ঢেলে নিই। দেখো মাটিটাকে ঢেলে নিয়েছি। আর এর মধ্যেও আমি কিন্তু সাইড দিয়ে ফের আবার কার্টুন দিয়ে দিয়েছি, আর মধ্যিখানে যে সিমেন্টের বস্তাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর মাটিটা দেখো একদম কিন্তু ঝুরঝুরে। আর এবারে এই বেডটার মধ্যে প্রথমে কিন্তু আমি হচ্ছে শুকনো সবজির খোসা দিয়ে দেবো। এগুলো কিন্তু একদমই হচ্ছে শুকনো। আর একটু দেব। দেখো দিয়ে দিয়েছি অনেকটা, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছে। এই মাটিগুলোকে এবারে কিন্তু একটু গুঁড়ো করে নেব। দেখো মাটিটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে একটু গোবর সার মিশিয়ে নেব, নিয়ে তারপরে আমি কিন্তু এই বেডটার মধ্যে দিয়ে দেবো সবজির খোসার ওপরে। দেখো মাটিও দিয়ে দিয়েছি। আর এবারে এর ওপর দিয়ে আমি কিন্তু হচ্ছে এই ছোলাগুলোকে দিয়ে দেব। এইগুলো হচ্ছে খাওয়ার জন্য ভেজানো হয়েছিল, খাওয়া হয়নি, তাই দেখো কত বড় বড় হচ্ছে কলা বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই দ্বিতীয়বার আমি কিন্তু এই ছোলা বসাচ্ছি। এর প্রথমবার একবার বসিয়েছি, তার মধ্যে কিন্তু অনেক হচ্ছে ছোলা হয়েছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওপর দিয়ে দেখো আমি একটু মাটি দিয়ে দিচ্ছি, নয়তো কিন্তু পাখিতে সব এই ছোলাগুলো খেয়ে নেবে। দেখো মাটি দিয়ে দিয়েছি, এবার একটু ওপর থেকে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। আর এই বেডটাকে একটু সাইডের দিকে করে দেবো। আর এই দেখো আমার এই ডালিম গাছটাতে এখানে একটা হচ্ছে ছোট্ট মতো ডালিম হয়েছে, আর এই সাইডে হচ্ছে একটা ছিল ছোট মতো, সেটা আজকের হনুমান এসেছিল ছাদে, সেটা খেয়ে নিয়েছে। আর এখানে দেখো একটা হয়ে রয়েছে, এটাকে তার জন্য চাপা দিয়ে রেখেছি। আর উপরেও যে হচ্ছে ডালিমটা হয়ে রয়েছে ওটাকেও চাপা দিয়ে দেবো। আর আরেকটা হচ্ছে বীজ আমি তুলবো, এইটা হচ্ছে পুঁই শাকের বীজ। এই দেখো একদম কিন্তু বীজগুলো পেকে হচ্ছে তোলার মতো হয়ে গিয়েছে, শুকনো শুকনো। এখান থেকে কিছুটা বীজ তুলে নেব, নিয়ে কিন্তু আমি হচ্ছে বসিয়ে দেবো। দেখো এই থাক, এখনও হচ্ছে গাছের মধ্যে অনেকটা রয়েছে। আর অন্য কোনো হচ্ছে আমি জায়গা পেলাম না, আমি এইটার মধ্যেই হচ্ছে দিয়ে দিই। এখানে একটা ওই ছোট্ট মতো শশা গাছ রয়েছে, আর এইটা পুরো ফাঁকা। আর এই বীজগুলো কিন্তু পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। মানে বীজগুলো থেকে হচ্ছে যদি চারা বেরোয় প্রত্যেকটা থেকে, তাহলে আবার তুলে অন্য জায়গায় বসাবো। আর দেখো আমি কিন্তু বীজগুলোকে হচ্ছে দিয়ে একটু করে কিন্তু মাটি দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখো জলও দিয়ে দিয়েছি। আজকে কিন্তু 3 রকমের বীজ বসালাম, এর মধ্যে পুঁই শাকের, আর এর মধ্যে বসিয়েছি হচ্ছে কলমি শাকের বীজ।
আর এইটার মধ্যে হচ্ছে বসালাম ছোলা। আর এবারে হচ্ছে কিছু ফুল তুলে নেবো পূজার জন্যে। এই অপরাজিতা ফুলগুলো কিন্তু এবার একটু বড় বড় ফুটছে, একটু গরম পড়তেই। আর এই গাঁদা ফুলগুলোকেও এবার তুলে নেব। এখানে দেখছি একটা গাছ একদম হচ্ছে শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে। আর যেহেতু গাছগুলো তো হচ্ছে একদম ছোট ছোট জায়গার মধ্যে বসানো, মাটি কম, তাই এই গাছগুলোতে কিন্তু দুবার তিনবার হচ্ছে ফুল ফোটার পরে আর এবার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো যদি আবার হচ্ছে বড় জায়গার মধ্যে থাকতো তাহলে অনেক দিন আরও হচ্ছে ফুল দিত। এই গাছগুলো থেকে কিন্তু আমি হচ্ছে 3 থেকে 4 বার কিন্তু ফুল তুলেছি, তারপরেই কিন্তু এরকম হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখান থেকেও দেখো কিছুটা হচ্ছে সব ফুল তুলে নিচ্ছি। এতগুলো গাঁদা ফুল কিন্তু আমি তুলে নিলাম। আর এখানে দুটো হচ্ছে লক্ষ্মী জবা ফুল ফুটেছে, এই ফুল দুটোকেও তুলে নেব। এখানে দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত, টাটা বাই।